আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বিজ্ঞানের প্রথম অধ্যায় জীবের আবাসস্থল। চলো পাঠটি শুরু করি। জীবের আবাসস্থল। উদ্ভিদ এবং প্রাণী সহ আরও অনেক বিচিত্র রকমের জীব নিয়ে জীবজগৎ গঠিত। জীবজগৎ বিচিত্র ধরনের উদ্ভিদ ও প্রাণী রয়েছে। কোনো কোনো জীব স্থলভাগ বা মাটিতে বাস করে, কেউ আবার পানিতে বা মাটিতে পানি উভয় স্তরে বসবাস করে। কোনো কোনো জীবের প্রয়োজন ছায়াযুক্ত পরিবেশ, আবার কারো প্রয়োজন আলো আছে এমন পরিবেশ। এ অধ্যায়ে আমরা বিভিন্ন জীবের আবাসস্থল, বিভিন্ন আবাসস্থলের উদ্ভিদ ও প্রাণীর ধরন এবং পরিবেশে তাদের টিকে থাকার কৌশল ইত্যাদি সম্পর্কে জানব। জীবের আবাসস্থল। যে যে যেখানে কোনো জীব স্বচ্ছন্দে বসবাস করতে পারে সেটাই জীবের আবাসস্থল। এখানে একটা টেবিল দিয়েছে, টেবিলটি পূরণ করতে হবে। এখানে বলছে বিদ্যালয় এবং নিজ বাড়ির আশেপাশে যে সকল উদ্ভিদ ও প্রাণী দেখেছি সেগুলোর নাম এবং এরা কোথায় জন্মায় বা বাস করে তাদের নিচের ছকে লেখো। চলো আমরা ছকটি পূরণ করে দেখাই। পৃষ্ঠা 1 টেবিল। উদ্ভিদের নাম ও আবাসস্থল: আম গাছ, স্থলজ, শাপলা, জলজ পুকুর ও বিল। ফান, ছায়াযুক্ত স্যাঁতসেঁতে জায়গা। অর্কিড, বড় গাছের গায়ে পরাশয়। কচুরিপানা, জলজ পানিতে ভাসে। প্রাণীর নাম, আবাসস্থল: হাঁস স্থল ও জলজ উভয় পরিবেশে বাস করতে পারে। গরু স্থলজ। ব্যাঙ, এটি একটি উভয়চর। মাছ জলজ পানিতে বাস করে। চলো বইতে ফিরে যাই। সারসংক্ষেপে, বিভিন্ন জীব বিভিন্ন ধরনের আবাসস্থলে জন্মায় ও বসবাস করে। জল বা স্থল ভেদে যেমন বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মায়, তেমনি বিভিন্ন ধরনের আবাসস্থলে ভিন্ন ভিন্ন রকমের প্রাণী বাস করে। বিভিন্ন আবাসস্থলে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী সম্পর্কে আরও কিছু জানি। জীবের বসবাসের জন্য বিভিন্ন ধরনের পরিবেশ রয়েছে, যেমন স্থলজ, জলজ, মেরু অঞ্চল পরিবেশ। এসব পরিবেশে বসবাসরত প্রাণীদের মধ্যে ভিন্নতা রয়েছে। পরিবেশের বিভিন্ন আবাসস্থলে যেমন ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, তেমনি এখানে বসবাসকারী বিভিন্ন ধরনের প্রাণীর মধ্যে বিচিত্র লক্ষ্য করা যায়। স্থল আবাসস্থল। মাটি বা ভূমির পরিবেশ হলো স্থল আবাসস্থল। উদ্ভিদ ও প্রাণী একটি বড় অংশ স্থল পরিবেশে বসবাস করে। স্থল ভাগে উদ্ভিদ হলো আম, জাম, কাঁঠাল, নারকেল, কলা, নিম, করই, মেহগনি ইত্যাদি। এসব বড় বড় উদ্ভিদ। নিচে ছায়াযুক্ত স্থানে হলো ছোট ছোট উদ্ভিদ, আবার যেমন বিভিন্ন ধরনের ঘাস এবং তৃণজাতীয় উদ্ভিদ। স্যাঁতসেঁতে ও ভেজা ও ঠান্ডা স্থানে জন্মায় মৎস্য ফান জাতীয় উদ্ভিদ। কোনো কোনো উদ্ভিদ আবার বড় উদ্ভিদের গায়ে আশ্রয় নিয়ে বেঁচে থাকে, যেমন অর্কিড ও বিভিন্ন ধরনের ফান। আবার প্রাণীদের মধ্যে রয়েছে মানুষ, গরু, ছাগল, হাতি, বাঘ, শেয়াল, হাঁস, মুরগি, বিভিন্ন রকমের পাখি, ইঁদুর, কেঁচো, পিঁপড়া ইত্যাদি। স্থল আবাসনের মধ্যে অনেক বৈচিত্র্য রয়েছে, যেমন বনজ, মরুজ, তৃণভূমি ইত্যাদি। বনজ আবাসস্থল। যখন কোনো স্থানে প্রাকৃতিকভাবে বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রচুর পরিমাণ জন্মায়, তখন সেখানে বনের সৃষ্টি হয়। যেমন আমাদের দেশের শালবন, সুন্দরবন। বনের উদ্ভিদসমূহের মধ্যে শাল বা গজারি, মেহগনি, সুন্দরী, কেওড়া, গর্জন অন্যতম। এছাড়া রয়েছে গুল্ম, তৃণ, মৎস্য, ফান জাতীয় উদ্ভিদ। বনজ পরিবেশে অনেক প্রাণী বসবাস করে, যেমন আমাদের সুন্দরবনে বাঘ, হরিণ, বানর, কুমির, বিভিন্ন ধরনের পাখি আবাসস্থল। ব্যাঙ উভয়চর প্রাণী। শিশু অবস্থায় ব্যাঙাচি এরা পানিতে থাকে, বড় হয়ে মাটি ও পানি উভয় স্থানে বসবাস করে। সাপ, ইঁদুর, কাঁকড়া মাটিতে গর্তে বাস করে। আমাদের দেশে হাতির আবাসস্থল হলো চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বনভূমি। আমাদের জাতীয় প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার শুধু সুন্দরবনেই বাস করে। তৃণভূমি। স্থল পরিবেশের মধ্যে অনেক স্থলে ভিন্নতা এলাকা জুড়ে ঘাস জাতীয় উদ্ভিদ প্রাধান্য থাকে। এ ধরনের আবাসকে বলে তৃণভূমি। এখানে থাকে স্বর্ণ, নখারডা, বীর্য, গুণ্য জাতীয় উদ্ভিদ।
প্রাণীদের মধ্যে থাকে হরিণ, কুকুর, খরগোশ, শেয়াল, বাজ পাখি, পেঁচা, হায়না ইত্যাদি। মরুস আবাসস্থান মরুভূমি হলো স্থল আবাসস্থানের মধ্যে একটি বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন অঞ্চল। উচ্চ তাপমাত্রা, কম বৃষ্টিপাত, দিন ও রাতের তাপমাত্রা ব্যাপক পার্থক্য এবং সূক্ষ্ম অবস্থায় মরুস অবস্থানের প্রধান বৈশিষ্ট্য খেজুর, ফণি, মনসা সহ বিভিন্ন ধরনের ক্যাকটাস ও গুল্ম এই অঞ্চলের উদ্ভিদ। মরু অবস্থানের প্রাণীদের মধ্যে রয়েছে উট, গিরগিটি, টিকটিকি, সান্ডা, বিভিন্ন ধরনের পতঙ্গ। মেরু অবস্থান পৃথিবীর কোনো কোনো অঞ্চলে বরফে ঢাকা থাকে, যেমন মেরু অঞ্চলে। এই অঞ্চলে খুব কম উদ্ভিদ জন্মায়। এদের মধ্যে রয়েছে আর্কিড উইলো, কটন গ্রাস ও নাইকেন জাতীয় উদ্ভিদ। কিছু অন্যান্য বৈশিষ্ট্য প্রাণী এ অঞ্চলে বাস করে, যেমন শ্বেত ভল্লুক, শিল, পেঙ্গুইন ইত্যাদি। জলজ আবাসস্থান সারা বছর পানি থাকে এমন আবাসস্থলগুলোকে জলজ আবাসস্থল বলে। সমুদ্র, নদী, পুকুর, খাল, বিল ইত্যাদি হলো জলজ আবাসস্থল। এসব আবাসস্থলে পরিবেশে ভিন্নতা রয়েছে। এর মধ্যে একটি হলো স্বাদু পানির জলজ পরিবেশ, যেমন নদী, পুকুর, খাল, বিল ইত্যাদি। এই পরিবেশে জন্মানো বিভিন্ন উদ্ভিদের মধ্যে রয়েছে শাপলা, পদ্ম ও কচুরিপানা, খুদিপানা, টোনাপানা, বিভিন্ন ধরনের শৈবাল। প্রাণীদের মধ্যে রয়েছে রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস সহ অনেক ধরনের মাছ, কুমির, কাছিম, কাঁকড়া, শামুক, ঝিনুক, চিংড়ি ইত্যাদি। সামুদ্রিক আবাসস্থল জলজ পরিবেশ হলো সমুদ্রের পানি, নদী, পুকুর, খাল ও বিলের পানি থেকে আলাদা। সমুদ্রের পানি লবণাক্ত। এ পানিতে যে সকল উদ্ভিদ ও প্রাণী বাস করে তারা সাধারণত নদী, পুকুর বা খাল বিলে বসবাসকারী উদ্ভিদ ও প্রাণীদের থেকে আলাদা। সামুদ্রিক পরিবেশে প্রধান উদ্ভিদ হলো বিভিন্ন ধরনের সামুদ্রিক শৈবাল, যেমন ল্যামিনারিয়া, সারগাসাম। এছাড়া সামুদ্রিক ঘাস এর মধ্যে রয়েছে জস্টেরা, হ্যালোডিউল ইত্যাদি। সামুদ্রিক প্রাণীগুলোর মধ্যে রয়েছে তিমি, ডলফিন, অক্টোপাস, হাওর, লাল কাঁকড়া, তারা মাছ, জেলিফিশ ও অসংখ্য প্রজাতির মাছ। সমুদ্রের নোনা পানির মাছের মধ্যে প্রধান হলো রূপচাঁদা, লইট্টা, লাখা, কোরাল, স্যামন, টুনা, ইলিশ ইত্যাদি। জলভূমি কিছু কিছু নিচু এলাকা বছরে বেশিরভাগ সময় জলমগ্ন থাকে, বাকি সময় সূক্ষ্ম থাকে, এদের বলে জলভূমি। এসব এলাকায় ঋতু অনুযায়ী উদ্ভিদ ও প্রাণীর উপস্থিতি ভিন্ন হয়। বাংলাদেশে হাওর, বাওর এ ধরনের জলভূমি। এ ধরনের জলভূমি স্বাদু পানি হতে পারে, যেমন রাতার কুল ও হাকালালুকি হাওর এ ধরনের জলভূমি। আবার নোনা পানির জলভূমিও হতে পারে, যেমন সুন্দরবন। পানির গভীরতার সাথে সাথে এখানে জীব বৈচিত্র্যের পরিবর্তন হয়। এখানকার বিশেষ উদ্ভিদ হলো কলমি, হেলেঞ্চা, হিজল, করস, বরুণ ইত্যাদি। এর পরিবেশে বিভিন্ন ধরনের প্রাণী, যেমন মাছ, সাপ, ব্যাঙ এবং জলজ পাখি দেখা যায়। জীবের অভিযোজন নির্দিষ্ট বাসস্থান বা পরিবেশের সাথে জীবের খাপ খাইয়ে বেঁচে থাকার প্রক্রিয়াকে অভিযোজন বলে। পরিবেশের খাপ খাইয়ে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের উদ্ভিদের মধ্যে বিশেষ বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। প্রাণীদের মধ্যে বাহ্যিক ও অভ্যন্তরীণ গঠনগত নানা রকম পরিবর্তন দেখা যায়। বিভিন্ন পরিবেশের জীব কিভাবে নিজেকে খাপ খায়। জীবের অভিযোজন কৌশল অনুসন্ধান। কচুরিপানা ও মুরগি ও হাঁসের পায়ে চিত্ত। কচুরিপানা এক ধরনের জলজ উদ্ভিদ, এরা পানিতে ভেসে থাকে। কচুরিপানা ভালো করে পর্যবেক্ষণ করি আমরা নিশ্চয়ই লক্ষ্য করেছি এদের কাণ্ডে প্রচুর পরিমাণ ফাঁপা অংশ থাকে। কচুরিপানা ফাঁপা অংশ থাকার কারণে কি হয়? কচুরিপানায় ফাঁপা অংশ থাকা সম্পূর্ণ ধারণার নিচে ফাঁকা জায়গায় লিখতে এই ছকটা আমাদের পূরণ করতে হবে। ছকটা আমি পূরণ করে দেখিয়ে দেব। 3 নম্বর, বাস্তবে যে ছবিতে মুরগি ও হাঁসের পায়ে আঙ্গুরের মধ্যে ভিন্নতা পর্যবেক্ষণ করি, এই ভিন্নতার কারণ নিচে খালি জায়গায় লিখি। এই দুইটা ছকই আমরা এখন দেখে আসি। চলো, পৃষ্ঠা 5-6 জীবের অভিযোজন। কচুরিপানা
কাণ্ডে বায়ুকুঠরি থাকে যা উদ্ভিদ পানিতে ভেসে থাকতে সাহায্য করে। আর মুরগির পা নখযুক্ত আঙ্গুলে থাকে যা মাটিতে ক্রাশ করে খাবার খুঁজে পেতে এবং চলাচলে সাহায্য করে। হাঁসের পা আঙ্গুলগুলো পাতলা চামড়া দিয়ে জোড়া লাগানো থাকে, লিপ্তপ্ত ও যা পানিতে সাঁতার কাটতে সাহায্য করে। এটাই ছিল। তো চলো আমরা বইতে ফিরে যাই। সারসংক্ষেপ, কচুরিপানার মধ্যে যে ফাঁপা অংশ থাকে তাকে বায়ুকুঠরি বলে। এই বায়ুকুঠরি কচুরিপানাকে জলজ পরিবেশে ভেসে থাকতে সাহায্য করে। বায়ুকুঠরি জলজ পরিবেশের উদ্ভিদের একটি অভিযোজন। মুরগির পা গুলো শক্ত, লম্বা এবং শক্ত নখ যুক্ত হয়, ফলে মুরগির মাটি খুঁড়ে পোকা বের করে খেতে পারে। হাঁসের পা গুলো পাতার মতো পদবিশিষ্ট, এতে হাঁস সহজে পানিতে সাঁতার কাটতে পারে। জীবের অভিযোজন সম্পর্কে আরও কিছু জানি। কোনো জীব যে নির্দিষ্ট পরিবেশে বসবাস করে সেই পরিবেশে সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য নিজের নিজের গঠন ও শরীর ভিত্তিক কাজে পরিবর্তন ঘটে, একে অভিযোজন বলে। মূলত আবাসস্থান, আত্মরক্ষা, প্রজনন বা বংশবৃদ্ধির জন্য জীবের এসব পরিবর্তন ঘটে থাকে। স্থলজ পরিবেশ। স্থলজ আবাসস্থলের মধ্যে প্রধান হলো বনজ পরিবেশ। এখানে প্রচুর পরিমাণ বৃক্ষজাতীয় উদ্ভিদ জন্মে। এদের কাণ্ড শক্ত ও মোটা এবং শাখা প্রশাখা যুক্ত। এদের মূলত মোটা, শক্ত ও বিস্তৃত শাখা প্রশাখা যুক্ত, ফলে এরা কাণ্ডকে দৃঢ়ভাবে মাটির সাথে আটকে রাখতে পারে। শীতকালে বায়ু সূক্ষ্ম থাকায় উদ্ভিদ পাতার মাধ্যমে পানি বের হয়ে যাওয়ায় পরিমাপ স্বাভাবিকের চেয়ে বেশি। এতে পানি শূন্য হয়ে উদ্ভিদ মৃত্যু হতে পারে। এরকম বিপদ হতে রক্ষা পেতে কোনো কোনো উদ্ভিদ শীতকালে পাতা ঝরিয়ে ফেলে। বনজ পরিবেশে প্রাণীদের শ্বাসকার্য চালানোর জন্য শক্তিশালী ফুসফুস থাকে। দূরত্ব ও দীর্ঘ পথ চলাচলের জন্য এদের পা অনেক শক্তিশালী হয়। শিকার ধরা, মাংস ছিঁড়ে খাওয়ার জন্য এদের তীক্ষ্ণ ধারালো নখ ও দাঁত থাকে। বনজ পরিবেশের অন্যতম প্রাণী হলো পাখি। পাখিরা মূলত আকাশচারী। এদের ডানা আছে, হাড়ে মজ্জা কম থাকায় দেহ হালকা হয়। আবার দেহে বায়ুভর্তি থলি থাকে যা উঠতে সহায়তা করে। শিকারী পাখি যেমন ঈগলের শিকার ধরার জন্য তীক্ষ্ণ দৃষ্টিশক্তি, ধারালো বড়শির মতো বাঁকানো ঠোঁট, নখযুক্ত পা এবং শক্তিশালী ডানা রয়েছে। বনের কিছু প্রাণী যেমন গিরগিটি ও প্রজাপতি যে পরিবেশে বাস করে আত্মরক্ষার জন্য সেই পরিবেশে বর্ণ ধারণ করতে পারে। মরুজ পরিবেশে কম বৃষ্টিপাত এবং উষ্ণ সূক্ষ্ম আবহাওয়ার কারণে উদ্ভিদগুলো ছোট ছোট ঝোপঝাড়ের মতো হয়। পানি জমা করে রাখার জন্য এসব গাছের পাতা ও কাণ্ড মোটা, চ্যাপ্টা এবং রসালো হয়। আত্মরক্ষার জন্য কোনো কোনো গাছের পাতা কাঁটায় রূপান্তরিত হয়, যেমন বিভিন্ন ধরনের ক্যাকটাস, খেজুর ইত্যাদি। মরুজ পরিবেশে প্রাণীরা শরীরে পানি ও খাদ্য সঞ্চয় করে রাখতে পারে, যেমন উট। সূর্যতাপ থেকে বাঁচার জন্য ছোট ছোট প্রাণীরা মাটির নিচে গর্ত করে বসবাস করে। স্থল পরিবেশে মেরু অঞ্চলে বরফে ঢাকা থাকে। এরূপ পরিবেশে খুবই কম উদ্ভিদ জন্মে। এরা তীব্র ঠান্ডা সহ্য করতে পারে। এখানে কিছু অন্যান্য বৈশিষ্ট্য প্রাণী বাস করে। তীব্র ঠান্ডা উষ্ণ থাকার জন্য এসব প্রাণীদের শরীরের চামড়ার নিচে পুরো চর্বি স্তর থাকে। এদের অধিকাংশ বরফের মতো সাদা লোমযুক্ত হয়, সহজে লুকিয়ে থেকে আত্মরক্ষা ও শিকার করতে পারে। এদের লম্বা, বাঁকানো এবং শক্তিশালী পা বরফ চলাচলের জন্য অভিজাত হয়। জলজ পরিবেশ। জলজ পরিবেশে পানির ঢেউয়ের সাথে খাপ খাওয়ানোর জন্য উদ্ভিদের দেহ নরম হয় এবং মূল সংক্ষিপ্ত হয়। ভেসে থাকার জন্য প্রচুর বায়ু কাঠরি থাকে। অধিকাংশ ক্ষেত্রে অঙ্গজ ও বংশবৃদ্ধি করে। পানির ঢেউয়ের সাথে খাপ খাওয়ানোর জন্য মাছের দেহের মধ্যভাগ চ্যাপ্টা এবং মাথা ও লেজের দিকে সরু হয়। পানিতে ভেসে থাকা ও চলাচলের জন্য এদের দেহে বায়ুথলি বা পটকা থাকে। পাখানা বা লেজ এদের সাঁতার কাটতে সাহায্য করে। এরা ফুলকা দিয়ে পানিতে থাকা অক্সিজেন গ্রহণ করে ও শ্বাসকার্য চালায়।
মাছ পানিতে কিভাবে অক্সিজেন নেয়? মাছ ফুলকার সাহায্যে পানিতে থাকা অক্সিজেন নেয়। জলজ পরিবেশের সবচেয়ে বিস্তীর্ণ অঞ্চল হলো সামুদ্রিক পরিবেশ। এই পরিবেশে পানির লবণাক্ত ও পানির প্রবল চাপ মোকাবেলার জন্য জীবের অভিযোজন ঘটে। বিভিন্ন ধরনের ভাসমান শৈবাল এবং এই পরিবেশের প্রধান উদ্ভিদ। সামুদ্রিক মাছের মাথা ও লেজের দিকে সরু এবং মধ্যভাগ চওড়া হয়। পাখনা ও লেজ সাঁতার কাটতে সাহায্য করে। সামুদ্রিক মেরুদণ্ডী প্রাণীদের ফুসফুস দীর্ঘ সময় ধরে বাতাস জমা রাখে। শিকার ও আত্মরক্ষার জন্য এরা আলো, রং ও বিষাক্ত তরল ব্যবহার করতে পারে। জলজ ভূমি পরিবেশের উদ্ভিদ ও প্রাণীদের মধ্যে স্থলজ ও জলজ উভয় ধরনের বৈশিষ্ট্য দেখা যায়। উদ্ভিদের পাতা পাতলা ও প্রশস্ত এবং মূল জলজ উদ্ভিদের চেয়ে শক্তিশালী। জলমগ্ন অবস্থায় শ্বাসকার্য চালানোর জন্য শ্বাসমূল বের হয়। জলজ ভূমি যখন পানিতে পূর্ণ থাকে তখন সেখানে জলজ উদ্ভিদ ও প্রাণীর আধিক্য দেখা যায়। পানি কমে গেলে কিছু কিছু প্রাণী অল্প পানিতে বা কাদার মধ্যে লুকিয়ে থেকে আত্মরক্ষা করে। সুন্দরী গাছের মূলগুলো মাটির উপরে উঠে আসে কেন? সুন্দরবনে মাটি লবণাক্ত ও ভেজা, এর ফলে এ বনে সুন্দরী গাছের মূলগুলো শ্বাসকার্য চালাতে প্রয়োজনে অক্সিজেন গ্রহণ করতে পারে না। এজন্য কিছু শাখামূল মাটির উপরে উঠে আসে, এদেরকে শ্বাসমূল বলে। শ্বাসমূল অনেক ছিদ্র থাকে যার মধ্যে সুন্দরী গাছ বায়ু থেকে শ্বাসকার্য চালানোর জন্য অক্সিজেন শোষণ করতে পারে। কাজ জীবের বাসস্থান ও অভিযোজন বৈশিষ্ট্য খুঁজে বের করা যায়। নিচের ছকে কিছু উদ্ভিদ ও প্রাণীর নাম দেওয়া আছে। এদের পরিবেশে বাস এবং এদের কোন কোন বৈশিষ্ট্য উক্ত পরিবেশে টিকে থাকতে সহায়তা করে তা নিচের ছকে লেখো। কয়েকজন সহপাঠীর সাথে ছকটি মিলে নিও, আলোচনা করে এবং প্রয়োজনীয় শিক্ষক সহায়তা নিও। আমরা এখানে ছকটা পূরণ করে দেখেছি, চলো দেখা যাক। নাম সুন্দরী গাছ। বাসস্থান জলভূমি, লবণাক্ত মাটি, সুন্দরবন। অভিযোজন গঠনের বৈশিষ্ট্য শালমূল থাকে, মাটির উপরে উঠে বায়ু থেকে অক্সিজেন নেয়। শাপলা স্বাদুপানি বা পুকুর বিলে বায়ু কাঠারি থাকে, ফলে পানিতে ভাসে। কাণ্ড নরম ও পাতা চওড়া। বাজ পাখি বাসস্থান স্থল বনজ পরিবেশে। অভিজাতগত বৈশিষ্ট্য তীক্ষ্ণ নখ, বাঁকানো ধারালো ঠোঁট, শক্তিশালী ডানা, শিকার ধরতে সাহায্য করে। সেতু ভল্লুক মেরু অঞ্চলে পুরো চর্বি স্থল, সাদা লোম, শক্ত পা, ঠান্ডায় বাঁচতে ও বরফে চলতে সাহায্য করে। ফণী মনসা ক্যাকটাস মরুভূমি, পাতা কাটা, কাণ্ড মোটা, পানি সঞ্চয় ও রোদ থেকে রক্ষা পায়। চলো বইতে ফিরে যাই। এটাই ছিল শখ পূরণ। এখন আমরা অনুসরণীতে চলে যাব। অনুশীলনীতে প্রথম আছে সঠিক উত্তর টিক চিহ্ন দাও। চলো আমরা সঠিক উত্তর টিক চিহ্নটি সমাধান করি। সঠিক উত্তর টিক চিহ্ন। ক নাম্বার আছে জলজ উদ্ভিদ অন্যান্য বৈশিষ্ট্য কোনটি? পাতা পুরো, বায়ু কাঠরি, ফুল ও কাঁটাযুক্ত। উত্তর বায়ু কাঠরি। খ নাম্বার মাংসাশী প্রাণীর প্রধান বৈশিষ্ট্য কোনটি? দ্রুত গতি, বড় আকৃতি, তীক্ষ্ণ দাঁত না চর্বি স্তর? তীক্ষ্ণ দাঁত। গ নাম্বার শ্বাসমূল কোন উদ্ভিদে পাওয়া যায়? হিজল, সুন্দরী, পাকড়ু, কচুরিপানা? উত্তর সুন্দরী। বইতে দ্বিতীয়তে আছে শূন্যস্থান পূরণ। নিচের শব্দগুলো থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি। তোমাদের পরীক্ষার সময় শব্দগুলো দেওয়া থাকবে না, শূন্যস্থান পূরণ করতে হবে। চলো আমরা পূরণ করে আসি। শূন্যস্থান নিচের শব্দগুলো থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি। ক নাম্বার জলজ উদ্ভিদকে পানিতে ভেসে থাকতে সাহায্য করে ড্যাশ? উত্তর হতো বায়ুকুঠরি। খ নাম্বার তীব্র ঠান্ডা প্রাণীর দেহকে গরম রাখে ড্যাশ? তীব্র ঠান্ডা প্রাণীদের দেহকে গরম রাখে চর্বি স্তর। ঘ নাম্বার ছায়াযুক্ত স্থানে একটি উদ্ভিদ হলো ড্যাশ? ছায়াযুক্ত স্থানে একটি উদ্ভিদ হলো ফান। বইতে ফিরে যাই। 3 নাম্বার আছে সংক্ষিপ্ত উত্তর
ও প্রশ্নগুলোর উত্তর জেনে আসি, চলো। 1 নম্বরে আছে, জীবের আবাসস্থল বলতে কি বুঝো? উত্তর, কোনো একটি জীব বা প্রাণী প্রাকৃতিকভাবে যে নির্দিষ্ট পরিবেশে বা জায়গায় বসবাস করে এবং সেখান থেকে তার জীবন ধারণের প্রয়োজনীয় উপাদান যেমন খাদ্য, পানি, আশ্রয় সংগ্রহ করে তাকে এই জীবের আবাসস্থান বলে। যেমন গরু আবাসস্থল হলো স্থলভাগ এবং মাছের আবাসস্থল হলো পানি। খ নাম্বার, স্বাদু পানি পরিবেশে কি ধরনের প্রাণী উদ্ভিদ থাকে? স্বাদু পানি উত্তর স্বাদু পানির পরিবেশে যেমন পুকুর বা বিল বিভিন্ন ধরনের বিশেষ উদ্ভিদ ও প্রাণী বাস করে। উদ্ভিদ, শাপলা ও কচুরিপানা স্বাদু পানির অন্যতম প্রধান বস্তু। এদের কাণ্ডে বায়ুকুঠরি থাকে যা এদের পানিতে ভাসতে সাহায্য করে। প্রাণী, মাছ হলো এই পরিবেশের প্রধান প্রাণী। এছাড়া ব্যাঙের মতো উভচর প্রাণী এই পরিবেশে দেখা যায়। গ নাম্বার, জলজ প্রাণীতে কি ধরনের অভিযোজন ঘটে? উত্তর, জলজ প্রাণীরা পানিতে টিকে থাকার জন্য বিভিন্ন শারীরিক পরিবর্তন ও অভিযোজন ঘটায়। সাঁতার কাটার অঙ্গ, হাঁসের মতো জলজ পাখির পায়ে আঙ্গুলগুলো পাতলা চামড়া দিয়ে জোড়া লাগানো থাকে। লিপ্ত পথ, যা তাদের পানিতে সহজে সাঁতার কাটতে সাহায্য করে। শ্বসন বা চলাচল, মাছের মতো প্রাণীরা ফুলকার সাহায্যে শ্বাস নেয় এবং পাখনার সাহায্যে পানিতে চলাচল করে। শরীর গঠন এবং অধিকাংশ জলজ প্রাণীর শরীর এমনভাবে গঠিত যা পানির নিচে দ্রুত চলাফেরা উপযোগী। চলো বইতে ফিরে যাই। 4 নাম্বার আছে বর্ণনামূলক প্রশ্ন। চলো প্রশ্নগুলো দেখে আসি। ক নাম্বার, স্থল উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যগুলো কি কি? উত্তর, উদ্ভিদ ও প্রাণীদের কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকে। স্থল উদ্ভিদের বৈশিষ্ট্য, স্থল উদ্ভিদ হলো সেই সব উদ্ভিদ যা মাটিতে জন্মায় এবং বেঁচে থাকে। এদের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো: 1. কাণ্ড সাধারণত শক্ত, মোটা এবং শাখা প্রশাখা যুক্ত হয়, যেমন আম, জাম, কাঁঠাল। 2. এদের মূল বা শিকড় বেশ শক্ত এবং বিস্তৃত হয় যা গাছকে মাটির সাথে দৃঢ়ভাবে আটকে রাখতে সাহায্য করে। 3. শীতকালে বায়ু সূক্ষ্ম থাকে, পানি শূন্যতা থেকে বাঁচতে অনেক স্থলজ উদ্ভিদ তাদের পাতা ঝরিয়ে ফেলে। 4. এরা সূর্যের আলো উপস্থিতিতে নিজেকে খাদ্য নিজেরাই তৈরি করে। স্থল প্রাণীর বৈশিষ্ট্য, এতক্ষণ আমরা স্থল উদ্ভিদের বৈশিষ্ট্য পড়লাম, এখন প্রাণীর বৈশিষ্ট্য। স্থল প্রাণীর মাটিতে বা ডাঙ্গায় বাস করে। পরিবেশ টিকে রাখার জন্য এদের কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। 1 নাম্বার, প্রাণীদের শ্বাসকার্য চালানোর জন্য শক্তিশালী ফুসফুস থাকে যার মাধ্যমে তারা বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে। 2 নাম্বার, দ্রুত ও দীর্ঘ পথ চলার জন্য এদের পা অনেক শক্তিশালী হয়। 3 নাম্বার, শিকার ধরা ও মাংস ছিঁড়ে খাওয়ার জন্য তীক্ষ্ণ ও ধারালো দাঁত ও নখ থাকে, যেমন বাঘ, সিংহ। 4 নাম্বার, পাখিদের দেহ হালকা হয় এবং এদের হাড়ের ভেতর বায়ুথলি থাকে যা তাদের উঠতে সাহায্য করে। 5 নাম্বার, তাদের শরীরে দীর্ঘ সময় খাদ্য ও পানি সঞ্চয় করে রাখতে পারে, যেমন উট। 6 নাম্বার, তীব্র ঠান্ডা থেকে বাঁচতে এদের চামড়ার নিচে চর্বি পুরো স্তর থাকে। খ নাম্বার, জলজ পরিবেশে উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যগুলো উল্লেখ করি। উত্তর, জলজ পরিবেশে উদ্ভিদ ও প্রাণীর বিশেষ বৈশিষ্ট্য থাকে। জলজ উদ্ভিদের বৈশিষ্ট্য, জলজ উদ্ভিদ দেহে সাধারণত খুব নরম ও কোমল হয় এবং এদের মূল বা শিকড় স্থল উদ্ভিদের তুলনায় অনেক ছোট ও সংক্ষিপ্ত হয়। 2 নাম্বার, এদের কাণ্ড ও পাতা প্রচুর পরিমাণ ফাঁপা অংশ বা বায়ুকুঠরি থাকে। এই বায়ুকুঠরি উদ্ভিদকে পানিতে ভেসে থাকতে সাহায্য করে। 3 নাম্বার, অধিকাংশ জলজ উদ্ভিদ অঙ্গজ উভয়, যেমন কচি কাণ্ড বা শাখা থেকে দ্রুত বংশ বৃদ্ধি করতে পারে। জলজ প্রাণীর বৈশিষ্ট্য: 1. পানির ঢেউয়ের সাথে খাপ খাইয়ে চলাচলের জন্য মাছের দেহের মধ্যভাগ চ্যাপ্টা ও মাথা ও লেজের দিক সরু হয়। 2 নাম্বার, পানিতে ভেসে থাকা এবং গভীরতা নিয়ন্ত্রণের জন্য এদের দেহে বায়ুথলি বা পটকা থাকে।
3 নাম্বার, পাখনা ও লেজ এদের পানিতে দ্রুত সাঁতার কাটতে সাহায্য করে। 4 নাম্বার, ফুলকার সাহায্যে পানিতে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে শ্বাসকার্য চালায়, যেমন মাছ। 5 নাম্বার, সামুদ্রিক প্রাণীরা শিকার ধরা বা আত্মরক্ষার জন্য অনেক সময় আলো ও বিশেষ রং বা বিষাক্ত তরল ব্যবহার করে থাকে। গ নাম্বার প্রশ্ন, সামুদ্রিক পরিবেশে প্রাণীদের অভিযোজনের ক্ষেত্রগুলো কি কি? উদাহরণ সহ ব্যাখ্যা করি। উত্তর, সামুদ্রিক নোনা পানি ও গভীর পরিবেশে টিকে থাকার জন্য প্রাণীদের মধ্যে নিচের প্রধান পরিবর্তনগুলো দেখা যায়। দেহ গঠন, সামুদ্রিক মাছের দেহের মধ্যভাগ চওড়া এবং মাথা ও লেজের দিক সরু হয়। এটি তাদের পানির প্রবল চাপ সহ্য করতে এবং সহজে চলাচল করতে সাহায্য করে। সাঁতারের কৌশল, এদের শক্তিশালী পাখনা ও লেজ থাকে যা দ্রুত সাঁতার কাটতে সাহায্য করে। তিমির মতো প্রাণীদের ফুসফুস দীর্ঘ সময় বাতাসে ধরে রাখতে পারে। আত্মরক্ষা, গভীর সমুদ্রের প্রাণীরা শত্রুর হাত থেকে বাঁচতে নিজেরা শরীরের রং পরিবর্তন করতে পারে এবং বিষাক্ত তরল ব্যবহার করে, যেমন অক্টোপাস। লবণাক্ত সহ করা, সামুদ্রিক মাছ ও প্রাণীদের শরীরে নোনা পানির সাথে খাপ খেয়ে নেওয়ার জন্য বিশেষভাবে তৈরি, যা তাদের দেহকে পানি শূন্যতার থেকে রক্ষা করে। এই ছিল প্রশ্ন। চলো বইতে ফিরে যাই। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।